নমস্কার। আজ খুব একটা ইম্পর্টেন্ট বিষয়ের ওপর আমরা আলোচনা করব ছোট করে, যেটা হচ্ছে এখন বর্তমানে যে পরিস্থিতি, যে হারে হিট হচ্ছে, ওয়েদার গরম বাড়ছে, এবার কম বেশি আমরা সকলেই ইভি ইউজ করছি, অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেল ইউজ করছি আমাদের ডেলি পারপাসে। তো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা ইলেকট্রিক ভেহিকেল ইউজ করছে, এবং সেটা কোনো বাজেট সেগমেন্টে না, অর্থাৎ তার কাছে যদি কোনো 50-60 হাজারের ইলেকট্রিক থাকে বা কারো কাছে যদি 1 লাখ 1.5 লাখ স্কুটার থাকে, সবার জন্য এই ভিডিওটা। তো সেটা হলো, আমরা সবাই জানি যে একটা ইভিতে যে প্রধান মেন যে বিষয়টা হয় সেটা হচ্ছে ব্যাটারিটাই হচ্ছে সব থেকে বেশি কস্টলি। তো তার কিছু কিছু রুলস আছে যেগুলোকে আমরা যদি প্রপার মেনটেন করি, তো আমাদের যে ইভির যে ব্যাটারিটা আছে সেটা লাস্টিং করবে অনেক বছর ধরে। এখন মেন কথাটা হচ্ছে যে ওয়েদার এত গরম হচ্ছে যে কোনো কোনো জায়গায় 40 ডিগ্রি, 42-43 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমরা ইভিকে কিভাবে ইউজ করতে পারবো যাতে তার ব্যাটারিতে কোনো ইফেক্ট না হয়। অর্থাৎ আমরা সবাই জানি যে একটা লিথিয়াম ব্যাটারি সব থেকে বড় মেন যেটা এনিমি হচ্ছে সেটা হচ্ছে হিট। অর্থাৎ ব্যাটারি যত বেশি হিট হবে তার লংজিভিটি তত ধীরে ধীরে কমতে থাকবে। অর্থাৎ এই ওয়েদারে আমি ফার্স্ট সাজেস্ট করব সকলকে যে যদি খুব এমার্জেন্সি না থাকে তো ইভি যতটা পারেন ব্যবহারটা কমিয়ে দিন। এবং এইটার আমি যদি একটা স্পেসিফিক টাইম বলি, তো এটা অবশ্যই 10টা থেকে 3টে, 3:30 এই টাইমটার মধ্যে যদি আপনার যদি খুব এমার্জেন্সি না থাকে, তো আমি রিকোয়েস্ট করব ইভি ইউজটা কমিয়ে দিন। যদি আপনার কাছে পেট্রোল বাইক ও স্কুটার থাকছে, আমি বলবো তার জায়গায় অল্টারনেটিভ কয়েকটা দিন আপনি বা এই টাইম পিরিয়ডটার মধ্যে আপনি সেটাই ইউজ করে নিতে পারেন সাবস্টিটিউট হিসাবে। দ্বিতীয়ত হচ্ছে, গাড়ি যখনই চালিয়ে আসবেন, অর্থাৎ যদি একটু লং রাইড হয়ে যাচ্ছে, তো সেখানে আমরা নর্মালি কী করি, 15 মিনিট মতো ম্যাক্স টু ম্যাক্স ওটাকে রেস্ট দিই, তারপর চার্জ করি না। যেহেতু ওয়েদার এখন খুব হিট আছে, নর্মাল ওয়েদার যখন থাকে তখন ব্যাটারি যেভাবে হিট আপ হয়ে থাকে, এখন অলমোস্ট বলতে পারেন তার ডাবল হিট আপ হচ্ছে। তো যার জন্য সেখানে আমি বলবো যে যদি খুব লং রাইড করে আসেন, তো সেক্ষেত্রে মিনিমাম ওকে 40 মিনিট ছেড়ে দিন রেস্টে, অর্থাৎ ব্যাটারি ঠান্ডা হোক, তারপর আপনারা তাকে ইউজ করুন পুনরায়। তৃতীয়ত হচ্ছে, গাড়ি এখন যত পারবেন রোদ থেকে দূরে রাখবেন, বা দুপুরবেলাটা বিশেষ করে গাড়ি চার্জ করবেন না, কারণ দুপুরের দিকে ওয়েদারটা এতটাই বেশি হিট থাকে। আমরা ভাবছি হয়তো গাড়িটাকে আমরা ছাওয়ায় দাঁড় করিয়ে চার্জ করছি, বাট সেটা না, ওয়েদার হিট থাকলে ব্যাটারিও হিট হবে। তো যদি হ্যাঁ, এখন এখন অনেকে এটা প্রশ্ন থাকবে যে আমার যদি এমার্জেন্সি হয় কী করবো, সেই ব্যাপারটা আলাদা। যদি এমার্জেন্সি না থাকে, দেন আমি রিকোয়েস্ট করবো যে দুপুরের দিকটা চার্জ ছেড়ে দিন, কাইন্ডলি দেবেন না চার্জ। যদি দিতে হয় চার্জ, এমার্জেন্সি না থাকে, তো 5টার পর ওকে চার্জ করুন, বা আরও ভালো হয় যদি 6টার পর চার্জ করতে পারেন। 3 নম্বর হচ্ছে, যখন আমরা গাড়ি চার্জ করব, অর্থাৎ চার্জের কানেক্টারটা স্কুটারের যেখানে প্লাগ ইন হচ্ছে চার্জ করার জন্য, নর্মালি 95% সিটের নিচে থাকে, তো ওটা চার্জ করার ঠিক 20 মিনিট অন্তর অন্তর একবার করে চেক আপ করা দরকার যে ওই কানেক্টারটা হিট হচ্ছে না। তো যদি হিট হয়ে যায়, তো এতে ঘাবড়াবার কিছু নেই, খুব নর্মাল, ওয়েদারের জন্য এটা হিট হবে। আর যদি দেখছেন খুব হিট হয়ে যাচ্ছে, তো আমি সেক্ষেত্রে বলবো তখনই চার্জটা অফ করে দিন। আর যখন নর্মাল হচ্ছে কানেক্টারটা টেম্পারেচারটা, তখন আপনারা আবার রেখে পুনরায় চার্জ করুন। ঠিক আছে। আর এই ভিডিওটা যাদের গাড়িতে লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ হচ্ছে তাদের জন্য এটা বেশি রেকমেন্ডেড। আমি লেড অ্যাসিডের জন্য এটা আমি বলছি না, এটা লিথিয়াম আয়ন সেল যে ব্যাটারি গাড়িতে ইউজ হচ্ছে তাদের জন্য এটা হাইলি রেকমেন্ডেড। এই সিচুয়েশনটার জন্য যে হিট এত বেশি গরম ওয়েদার থেকে কীভাবে আমি আমার নিজের ইভিটাকে সেফ রাখতে পারবো। এবার কিছু কিছু ব্যাপার হচ্ছে যে অনেক ব্যাটারি আছে যেগুলো হচ্ছে নন স্মার্ট বিএমএস, আর কিছু কিছু আছে যেগুলো হচ্ছে স্মার্ট বিএমএস। এবার প্রশ্ন আসে যে তাহলে আমি কি করে বুঝবো যে আমার ব্যাটারি কোনটায় পড়ছে, নন স্মার্ট কি স্মার্টে পড়ছে। তো নর্মালি এখানে যে ব্র্যান্ডের ইভিগুলো আছে একটু রেপুটেড, যেমন আপনার বাজাজ চেতক, টিভিএস আইকিউব, হিরো ভিডা, এথার, ওলা, এগুলো প্রত্যেকটাই স্মার্ট বিএমএস এর সাথেই আছে। অর্থাৎ আপনারা একে চার্জ করলে আপনারা অ্যাপের থ্রুই জানতে পেরে যাবেন যে এটা হিট আপ হচ্ছে কিনা। প্লাস এবার ধরুন যে আদার ব্র্যান্ড যেগুলো আছে, যেমন হচ্ছে হপ, ওকিনাওয়া, এর কিছু কিছু এখনকার ব্যাটারিগুলোতে স্মার্ট বিএমএস থাকছে,
এবং যেগুলোতে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে এটাতে স্মার্ট বিএমএস আছে কিনা কি করে বুঝবেন, কারণ নর্মালি যে অ্যাপ্লিকেশনটা হয় সেটা কাস্টমারের কাছে থাকে না, সেটা একমাত্র হ্যান্ডেল করার রাইট থাকে স্টোরের কাছে, শোরুমের কাছে। তো আপনারা কিভাবে জানবেন যে এটা স্মার্ট বিএমএস আছে কি নেই? সিম্পল, আপনার ব্যাটারিটাকে খুলবেন, খুলে দেখবেন তাদের বডিতে একটা ব্লুটুথ নাম্বার ওখানে ইনপুট করা থাকবে। যদি সেটা থাকে তো জানবেন এটাও আপনার স্মার্ট বিএমএস এর মধ্যেই আসছে, অর্থাৎ আপনিও আপনার ব্যাটারিটা অ্যাপের সাথে কানেক্ট করে আপনি সেখানে সব কিছু চেক করে নিতে পারবেন যে এটা কতটা হিট হচ্ছে বা এখন আমার এটাকে চার্জ করা ঠিক হবে কিনা। বাকি যারা পেট্রোল ইউজ করছেন তাদের জন্য আমি একটা সাজেশন অবশ্যই দেবো যে কাইন্ডলি এই ওয়েদারে আপনারা ট্যাঙ্ক ফুল করাবেন না। আমি বলবো 50%, অর্থাৎ সাপোজ ধরুন কারোর ট্যাঙ্ক যদি 12 লিটারের হয় তো সেখানে আপনার ম্যাক্সিমাম 6 লিটারের আপনারা তেল রাখুন, আর বাকিটা আপনারা গ্যাপ রেখে দিন। ঠিক আছে, পুরোটা ফিল করবেন না। আর পারলে ডেলি একবার করে ট্যাঙ্কটাকে ওপেন করুন, ক্যাপটাকে ওপেন করুন, কারণ ভেতরে যে গ্যাসটা আছে সেটাকে বার করে দিন, দেন আবার ওটাকে অফ করে দিন। এটা মানুন। আর আমি ইভির জন্য যেগুলো বললাম এইগুলো জাস্ট এই কয়েকটা দিনের জন্য একটু মেনে চলুন, যতদিন নাই ওয়েদারটা একটু নর্মাল টেম্পারেচারের মধ্যে আসছে, কারণ যত বেশি ব্যাটারি আপনার হিট হবে তত তার লংজিভিটি কমবে, তত তার মাইলেজ কমবে। বাকি আরও বিষয় যদি কিছু জানার থাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানান, আমি প্রত্যেকটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।